আসসালামু আলাইকুম। এখন আপনাদের আমি দেখাবো আপনারা কিভাবে একটি নতুন Gmail অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো সেজন্য ১ম এ আপনাদের Gmail অথবা Google অ্যাপসটি ওপেন করবেন। আমি Gmail অ্যাপসটি ওপেন করতেছি। Gmail এ ঢোকার পরে আপনারা দেখতে পাবেন উপরে আপনাদের Gmail এর লোগো শো করবে। লোগোর উপর আপনারা ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পর একটু নিচের দিকে আপনারা দেখতে পাবেন এড আদার অ্যাকাউন্ট লিখা। এখানে আপনারা ক্লিক করবেন। আদার অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখুন এখানে এই পেজটা ওপেন হবে। তখন আপনারা Google এ ক্লিক করবেন। Google এ ক্লিক করার পর এখানে একটু লোড নিবে। অপেক্ষা করবেন আপনারা। তারপর আপনাদের সামনে এইরকম একটি পেজ ওপেন হবে। এখানে আপনারা ক্রিয়েট অ্যাকাউন্ট লিখা এখানে আপনারা ক্লিক করবেন। তারপরে ফর মাই পার্সোনাল ইউজ এখানে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এইরকম একটি পেজ ওপেন হবে। এখানে দেখুন নাম চাইতেছে। তো এখন এটা যদি আপনারা নিজের জন্য তৈরি করেন তাহলে তো নিজের নাম দিবেন। কিন্তু এটা আপনারা বিক্রি করার জন্য তৈরি করতেছেন সেজন্য অবশ্যই নাম এবং পাসওয়ার্ডটি আগে থেকে চেয়ে নিবেন। তারপরে যখন নাম এবং পাসওয়ার্ডটি আপনাকে দেয়া হবে তখন সেটা আপনারা কপি করে নেবেন। অবশ্যই উপরেরটি নাম এবং নিচেরটি পাসওয়ার্ড হবে। আপনারা মনে রাখবেন এটা উপরেরটি নাম, নিচেরটি হচ্ছে পাসওয়ার্ড। তো উপরেরটি আমি কপি করে নিচ্ছি। কপি করার জন্য আপনারা এটা চেপে ধরে থাকবেন। তারপর উপরে 3 ডটে ক্লিক করে ওখানে কপি লেখা থাকবে সেখানে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। তো আমি এটা কপি করে নিলাম। কপি করার পরে আপনারা আবার এখানে চলে আসবেন। আসার পর এখানে পেস্ট করে দিবেন। তারপরে এই জায়গার একটা স্ক্রিনশট আপনাদের নিতে হবে কারণ এটা আমাকে জমা দেয়া লাগবে। তো অবশ্যই একটি স্ক্রিনশট আপনারা নিয়ে নিবেন। তারপর হচ্ছে এখানে দেখুন নিচে নেক্সট লিখা এখানে আপনারা ক্লিক করবেন। নেক্সট এ ক্লিক করার পর আপনাদের সামনে এই পেজটি ওপেন হবে। এখানে আপনারা ডে, মান্থ তারপরে ইয়ার এগুলো আপনারা বসায় দিবেন ভালোভাবে। তো আমি সবগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই 18 বছরের যেন উপরে হয় বয়স। এইরকমভাবে আপনারা সালটা সিলেক্ট করবেন। তারপরে জেন্ডার সিলেক্ট করার পর আপনারা নেক্সট এ ক্লিক করবেন। নেক্সট এ ক্লিক করার পর দেখুন এখানে একটি পেজ ওপেন হবে। এটা অবশ্যই দেখবেন আপনারা। এখানে যদি আপনারা ভুল করেন তাহলে কিন্তু আপনাদের পেমেন্ট দেওয়া হবে না। অবশ্যই আপনারা এখানে ৩ নাম্বারটি সিলেক্ট করবেন। যদি উপরের ২ টার মধ্যে একটি আপনারা সিলেক্ট করেন তাহলে কিন্তু পেমেন্ট পাবেন না। তো অবশ্যই ৩ নাম্বারটি সিলেক্ট করবেন। তারপরে এরকম ঘর চলে আসবে। আসার পর এখানে আপনারা যে নামটি কপি করছিলেন সেই নামটি আপনারা এখানে পেস্ট করে দিবেন। তো আমি নামটি পেস্ট করে দিচ্ছি এখানে। যদি কেউ দিতে না পারেন তো অবশ্যই আবার ব্যাক করে আসবেন। আসার পর আবার WhatsApp থেকে কপি করে নিয়ে আবার বসাবেন। তারপরে এখানে আপনারা নেক্সট এ ক্লিক করবেন। এখানে স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন নেই। নেক্সট এ ক্লিক করার পর এরকম আসলে আপনারা এখানে পাসওয়ার্ডটি দিবেন। পাসওয়ার্ডটি আবার আপনারা একই নিয়মে কপি করে নিয়ে আসবেন WhatsApp থেকে। তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নেয়ার পর আপনারা আবার চলে আসবেন। আসার পর এখানে পেস্ট করে দিবেন। তারপরে এখান থেকে নেক্সট এ ক্লিক করবেন। নেক্সট এ ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। অবশ্যই এই জায়গার একটি স্ক্রিনশট আপনাদের নেয়া লাগবে। আগে যে একটি স্ক্রিনশট আর এই স্ক্রিনশটটি এই ২ টা অবশ্যই থাকা লাগবে। তারপরে আপনারা নেক্সট এ ক্লিক করবেন। নেক্সট এ ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে। আসার পর একটু নিচের দিকে আসবেন। আসলে আপনারা দেখবেন I এগ্রি লিখা। এই I এগ্রি সহ আপনারা একটা স্ক্রিনশট নিবেন। এই ৩ টা আপনাদের স্ক্রিনশট জমা দেয়া লাগবে। যদি স্ক্রিনশট জমা না দেন তাহলে আপনারা পেমেন্ট পাবেন না। এতে ক্লিক করার পর আপনাদের আবার Gmail এ নিয়ে যেতে পারে অথবা আপনাদের অ্যাপস থেকে বের করে দিতে পারে। তো সমস্যা নেই। আপনারা এই ৩ টি স্ক্রিনশট রাখবেন। এই ৩ টি স্ক্রিনশটই আপনাদের জমা দেয়া লাগবে। তাহলে আপনারা পেমেন্টটি পেয়ে যাবেন। তো পেমেন্ট নেয়ার জন্য আপনারা WhatsApp এ চলে আসবেন। আসার পর আপনাদের ৩ টি স্ক্রিনশট জমা দেয়া লাগবে। তো ১ম এ আপনারা WhatsApp এ চলে আসবেন। WhatsApp এ আসার পর আপনারা এখানে ক্যামেরা যে আইকনটি আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা যে ৩ টি স্ক্রিনশট নিয়েছিলেন সেই ৩ টি স্ক্রিনশট আপনারা জমা দিবেন। তো আমি স্ক্রিনশট ৩ টা নেই নাই। তার কারণে আমি যেকোনো ৩ টি পিক আমি সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো এইভাবে আপনারা ৩ টি পিক সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এরকমভাবে আপনারা এখানে সিন্ড এ ক্লিক করবেন। সিন্ড এ ক্লিক করলে দেখবেন আপনাদের সামনে এরকম চলে আসবে। মানে ৩ টা স্ক্রিনশট চলে আসবে আমার কাছে। তারপর আপনারা এখানে যদি ১ টি জমা দেন তাহলে 1 ডান লিখবেন। যদি ২ টি জমা দেন তাহলে 2 ডান লিখবেন। এইরকমভাবে আপনারা লিখে রাখবেন তাহলে হচ্ছে আমার গণনা করতে সুবিধা হবে। আপনাদের পেমেন্ট দিতে সুবিধা হবে। তো আমার ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।